ও জেঠিমা, ভালো আছো? একটু এলাম। কি ব্যাপার তোরা? আয় আয় বস। জেঠিমা, জানোই তো আমার মেয়ের এই সামনে মাধ্যমিক পরীক্ষা। তো আমাদের তো গ্রামের বাড়ি, এখনো লাইট নেওয়া হয়নি। তাই কদিন তোমার কাছে রেখে যাব একটু পড়াশোনা করার জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা আবার বলার কি আছে? থাকবে, ও পড়াশুনো করবে। ও তো আমার মেয়েরই মতো। তুমি আমাকে বাঁচালে গো জেঠিমা। আমার কি চিন্তা হচ্ছিল জানো না, মেয়েটাকে নিয়ে যে কি করে পরীক্ষা দেবে। ওকে বলো মাঝে মধ্যে ও সব কাজ পারে, তোমার সব কাজ করে দেবে। আরে না না, কি কাজকর্ম করবে, ও বাচ্চা মানুষ। তোকে অত চিন্তা করতে হবে না, আমি ঠিক দেখে রাখবো ওকে। ও জেঠিমা, আমি তাহলে আসি গো, আজকে দেরি হয়ে যাবে যেতে যেতে। যা, জামা কাপড় খুলে হাত পা ধুয়ে আয়। ঠিক আছে দিদুন। ভালোই হলো, কতদিন ধরে ভাবছিলাম একটা কাজের লোকের কথা। বিনা পয়সায় দুবেলা খাবার দিলেই চলবে। ভালোই হয়েছে। দিদুন, কিছু করতে হবে? কাজ করবি? তো যা, একটু বেসিনে দেখ কটা বাসন পড়ে রয়েছে দুপুরবেলাকার, একটু মেজে নে তাহলে। আচ্ছা ঠিক আছে। বাসন মাজা হয়ে গেছে দিদুন, আমাকে একটু খেতে দেবে? সেই সকালে খেয়ে বেরিয়েছি, খুব খিদে পেয়েছে। খাবার এখন? না না, খাবার দুবেলাই পাবি, দুপুরে একবার আর রাতে একবার। খিদে পেয়েছিল তো তাই বললাম। তাহলে আমি এখন একটু পড়তে বসি। এখন পড়তে বসবি মানে? অত পড়তে হবে না, পড়ে একেবারে বিদ্যেধরী হতে হবে না। ও পরীক্ষার সময় পড়াশুনো করিস। এখন গিয়ে যা, রুটি তরকারিটা করে নে, রাতের খাবারের জোগাড় কর যা। সারাদিন আমাকে কাজ করায়, আমি আজকে একটু মাকে ফোন করে বলি কথাটা। হ্যালো মা, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি এখানে থাকলে না খেতে পেয়ে মরেই যাব। আমার সারাদিন কাজ করায় আর পড়তে তো দেয়ই না। তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। ও জেঠিমা, মনা কই গো? কি রে তুই হঠাৎ করে? না, ওই মনাকে নিয়ে যেতে এলাম। নিজের বাড়ি থেকে পড়াশোনা করাটাই ভালো। কতদিন আর থাকবে বলো? কখন যে কি বলিস তোরা জানি না বাপু। এই বললি কারেন্ট নেই, পড়াশুনো করানোর জন্য দিয়ে গেলি, এই আবার এখন নিয়ে চলে যাবি। তো তোর মেয়ে, তুই নিয়ে যা, সেটা তোর ব্যাপার। আসি গো জেঠিমা। আর একটা কথা কি বলো তো, গরিবের সন্তানের তো রাজপ্রাসাদে থাকতে নেই, ওই কুড়ে ঘরেই থাকতে হয়। আসি। হুম,